আসসালামু আলাইকুম। আল্লাহ সূরা ফুরকনের ৩০ নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালার রাসূলু ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এবং রসুল বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রসুল বলবে তারা এই কোরআনকে পরিত্যাজ্য বলে গণ্য করেছে। মানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, কোরআনকে নিয়ে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে যে আমরা এই কোরআনকে মাহজুরন রাখছি। মাহজুরনকে বলা হয় পরিত্যাজ্য বলে গণ্য করা। পরিত্যাজ্য বলে গণ্য করার ভিতরে অনেক কিছু পড়ে, যেমন সে কোরআন, আমরা কোরআন শরীফ পড়ি নাই, আমরা কোরআন শরীফ যতটুকু সুন্দর করে পড়ার দরকার সুন্দর করে পড়ি নাই, কোরআন শরীফ যতটুকু বোঝার দরকার, যতটুকু চিন্তা করার দরকার, যতটুকু ভালোবাসার দরকার, যতটুকু কোরআন শরীফ ফলো করার দরকার, সেগুলো আমরা করি নাই। তো এই সব কিছুই মাহজুরনের ভিতরে পড়ে। তো আল্লাহ রসুল যদি আমাদের বিরুদ্ধে কোরআন নিয়ে সাক্ষী দিয়ে দেয় এরকম, তাহলে আমার অবস্থা, আপনার অবস্থা কীরকম হবে শেষ বিচারের দিন। আল্লাহ আমাদেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করুক। আচ্ছা, কোরআনের একটা আয়াত, তো কোরআনের একটা আয়াত সম্পর্কে আল্লাহ বলেছেন, সেটা হচ্ছে কোরআন সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তারা 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 কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। মানে তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? তো কোরআন সম্পর্কে চিন্তা করা, গভীর চিন্তা করা, এটা হচ্ছে কোরআনের একটা হক। কোরআন সম্পর্কে আমার গভীর চিন্তা করতে হবে। কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা সম্পর্কে গভীর চিন্তা করতে হবে। কোরআন শরীফ সুন্দর করে তেলাওয়াত করা, এটাও কোরআনের একটা হক। আল্লাহ একটা সূরাতে বলেছেন যে অরতিলিল কুরআনা তারতিলা, কোরআন তার তিলের সাথে পড়ো, সুন্দর করে পড়ো, মানে সুন্দর করে স্পষ্ট করে কোরআন তার তিলের সাথে পড়ো। আবার সূরা কিয়ামতেও একটা আয়াতে বলেছেন আল্লাহ যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ। মানে এইটার প্রথম আয়াতের বাংলাটা হচ্ছে, তুমি কোরআন শরীফ দ্রুত আয়ত্ত করার উদ্দেশ্যে তোমার ঠোঁট দ্রুত নাড়ায়ও না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলেছেন এই কথাটা। মানে কোরআন শরীফকে আস্তে পড়া, ধীরে পড়া, এবং সেটা সেটা সুন্দর করে তার তিলের সাথে পড়া। তো কোরআন শরীফ হচ্ছে মানে রমজান মাস কোরআনের মাস। তো সূরা বাকারাতে একটা আয়াতে আল্লাহ বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়াত স্বরূপ, মানুষের পথ প্রদর্শক হিসাবে, এবং এটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। তো রমজান মাস হচ্ছে কোরআনের মাস, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার মাস। তো এই দিনে, এই মাসটা ইনশাল্লাহ কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি। যে কোরআন শরীফ পড়তে পারি না, সে একটু একটু করে কোরআন শরীফটা পড়ার চেষ্টা করি, মুখস্থ করার চেষ্টা করি। যে একটু পড়তে পারি, যে পড়তে পারি না সে পড়াটা শিখে নেই এই রমজান মাসে। যে একটু পড়তে পারি সে একটু মুখস্থ করার চেষ্টা করি অল্প অল্প করে। তারপরে বাংলা অর্থটা আল্লাহ কী বলেছেন, একটা আয়াত পড়লাম, সেটার বাংলা অর্থটা কী সেটা একটু বোঝার চেষ্টা করলাম, সেটার একটু তাফসীর দেখলাম, এবং যেটা মুখস্থ করলাম সেটা একটু নামাজের সময় পড়ার চেষ্টা করলাম। তাহলে আমাদের কোরআনের সাথে আস্তে আস্তে সম্পর্ক ডেভেলপ হবে। কোরআনে আল্লাহ কী বলেছেন সেভাবে চলার চেষ্টা করলাম। তো যে জিনিসটা আমি জানি না, সেই জিনিসটা আমাকে কীভাবে এফেক্ট করবে, এটাও একটা ফ্যাক্ট। আমার জানতে হবে কোরআনে কী বলেছেন আল্লাহ। একটা হচ্ছে কোরআন পড়া, সুন্দর করে তার তীরের সাথে পড়া। তারপরে হচ্ছে কোরআনটা 2 নম্বর, কোরআনটা ভালো করে বাংলা অর্থ জানা। তারপরে কোরআন সম্পর্কে গভীর চিন্তা করা, যে আল্লাহ কী বলেছেন, কী বোঝাতে চেয়েছেন, এবং কোরআন শরীফ অবশ্যই মানার চেষ্টা করা। তো আল্লাহ, একটা হাদিস এরকম আমরা সবাই জানি যে যে কোরআন শরীফ মুখস্থ করবে এবং সে অনুযায়ী চলার চেষ্টা করবে এবং সেই কোরআনটা ধরে রাখবে, সে কিয়ামতের দিন 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাওয়ার তৌফিক দিবে আল্লাহ তাকে। সুবহানাল্লাহ, 10 জন। তো আমরা যদি এই রমজান মাসে যারা একটু কোরআন শরীফটা পড়তে পারি ভালো করে, তারা যদি 5 মিনিট, 10 মিনিট কিংবা 15 মিনিট, 20 মিনিট, যার যতটুকু সময় একটু একটু করে যদি মুখস্থ করার চেষ্টা করি, সুন্দর করে পড়ার চেষ্টা করি, আমরা যদি এই অভ্যাসটা একটু ডেভেলপ করি, তাহলে হতে পারে আল্লাহ আমাদেরকে, আমাদের যতটুকুই হোক না কেন, আরেকটা হাদিস আছে এরকম যে কেউ যদি একটা ভালো কাজের নিয়ত করে, তাহলে আল্লাহ নিয়ত করার সাথে সাথে তাকে সেই সওয়াবটা দিয়ে দেয়। সে যদি কাজটা করে ফেলে, আল্লাহ সেই কাজটার জন্য তাকে অনেক, মানে সেই কাজটা সওয়াবটা দিয়ে দেয় এবং সেটা আরও অনেক গুণে বাড়ায় দেয়। কেউ একটা খারাপ কাজ করতে গেল, যতক্ষণ না পর্যন্ত সে খারাপ কাজটা করতেছে তার গুনাহ লেখা হয় না, এবং সে যদি খারাপ কাজটা করতে করতে যে
ফিরে আসে তার জন্যও সব লেখা হয়, এবং সে যদি কাজটা করে ফেলে খারাপ কাজটা তার জন্য গুনাহ লেখা হয়। তো আমরা যদি ভালো একটা নিয়ত করে নিই, হে আল্লাহ আমি কোরআন শরীফটা মুখস্থ করবো, আল্লাহ হে আল্লাহ আমি কোরআন শরীফ বুঝবো, সুন্দর করে মুখস্থ করবো, পড়বো, সে অনুযায়ী চলার চেষ্টা করবো, আল্লাহ তুমি আমাকে হাফিজ হিসাবে কবুল করে নাও, তাহলে হতে পারে আমি একটা সূরা পড়ি আর দুইটা সূরা পড়ি আর তিনটা সূরা পড়ি, মুখস্থ করি, যতটুকুই করি না কেন, এবং এই প্রসেসের ভিতর দিয়ে যদি যাই, হতে পারে আল্লাহ আমাকে হাফিজ হিসাবে কবুল করে নেবে। আমার হয়তো বা তিনটা সূরা হোক আর 1 পারা হোক আর 2 পারা হোক আর 3 পারা হোক, আমি জাস্ট একটা প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছি। তো আমার আমলের আরেকটা হাদিস আছে এরকম, যে আমলের পরিমাণ নিয়তের উপর নির্ভর করে, আমরা কতটুকু কি নিয়ত করতেছি সেটা আল্লাহ দেখে। তো কোয়ান্টিটি আমাদের আসলে আমরা রমজান মাসটাকে কোয়ান্টিটি বেস্ট করে ফেলছি, কে কত সূরা পড়লো, কে কত পারা মুখস্থ করলো, কয়বার কোরআন খতম দিল। আসলে কোরআন খতম দেওয়া তো ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি পড়লাম সেটা বোঝা, এবং আমি সেই অনুযায়ী চলার চেষ্টা করতেছি কিনা। কোরআনের সাথে সম্পর্ক কিন্তু ডিফারেন্ট লেভেলের। তো আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। কোরআনের 2টা বেসিক, অরাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন তারতিলের সাথে পড়তেই হবে। আর একটা বেসিক হচ্ছে আমার আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, আমি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করতেই হবে এবং চলার চেষ্টা করতে হবে। এইগুলো হচ্ছে বেসিক কোরআনের হক। অবশ্যই আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝা তৌফিক দান করুক, কোরআনের সাথে রমজান মাসের সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুক। আমিন।